ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 7-এর কোষে দেখি 19.1 90 চ্যাপ্টার আছে 19 অধ্যায়ের উৎপাদক ও বিশ্লেষণ। এটা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ক্লাস 7-এর জন্য এবং ক্লাস 8-ও আছে 9-ও আছে এই উৎপাদক ও বিশ্লেষণ। তো আমরা স্টার্টিংটা ভালো করে শুনবো একটু, ঠিক আছে? এবার এই চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং অন্য কোনো অধ্যায়ে যদি অঙ্কের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমরা উৎপাদক বিশ্লেষণ সম্বন্ধে জানি। উৎপাদকের বিশ্লেষণ, বিশ্লেষণ কথার অর্থ হচ্ছে ভাঙা। উৎপাদক আকারে আমাকে ভাঙতে বলছে, ঠিক আছে? তাহলে উৎপাদক আকারে এর আগে আমরা অঙ্ক করেছি। আমরা কিভাবে অঙ্কগুলো করেছি, ধরো এখানে আছে কি দেওয়া আছে 20 আছে, 20কে উৎপাদকের আকারে ভাঙতে, তাহলে আমরা জানি কি সিঁড়ির মতো আমরা এর আগে করেছি। তাহলে 2 দিয়ে ভাগ যাবে, তারপরে 10 হয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে ভাগ যাবে, 5 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে ভাঙলে কি পাবো, 2 গুণিত 5। এটাকে বলা হয় আমাদের উৎপাদক বিশ্লেষণ। কিন্তু এখানে কি হবে, বীজগাণিতিক কিছু সংখ্যা আসবে। বীজগাণিতিক সংখ্যা মানে কি বুঝবো, ধরো এখানে দেওয়া আছে 10 দেওয়া আছে আর এক্স স্কোয়ার আর ওয়াই কিউব দেওয়া আছে, ঠিক আছে? এটা কিভাবে করবো, যে 10কে আমি ভাঙি 2 দিয়ে 5 আসবে, তাহলে 2 গুণিত 5 পাবো। কিন্তু এখানে এক্স এর দেখো পাওয়ার কত আছে 2, তার মানে এক্স 2 বার আছে, এক্স গুণিত এক্স। আর ওয়াই এর পাওয়ার 3 বার আছে, তার মানে ওয়াই কতবার, 1 2 3 বার আছে, ঠিক আছে? এরকম। তাহলে এইভাবে যদি আমরা অঙ্ক করি, এগুলোকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। এটা হচ্ছে সিঙ্গেল ডিজিটের অঙ্ক। এবার আমরা পরবর্তী যখন অঙ্ক আসবো তখন কি হবে, কি আমাদের প্রসেস অবলম্বন করতে হবে। কিভাবে করব, কি যেগুলো অঙ্ক দেওয়া থাকবে ওখানে আমাকে কমন, বিশেষ করে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করার জন্য 3টা ধাপ আছে। 3টা ধাপের মধ্যে একটা হচ্ছে, দুটো ধাপ অনুসারে যদি আমরা করি তাহলে একটা হচ্ছে কমন, যেটা আমরা কমন টানবো। কমন কিভাবে বুঝবো, এখানে ধরো দেওয়া আছে 5x দেওয়া আছে আর এখানে দেওয়া আছে 2x। তাহলে কমন কথার অর্থ কি বুঝবো, কি এই জায়গাটা কি আছে আর এই জায়গাটা কি আছে, মানে সাধারণ জিনিস কি মিলছে, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এক্সটাকে কমন টেনবো, বাকি কি পড়ে থাকছে 5 + 2। এটা হয়ে গেল আমাদের কমন টানা, বোঝা গেল? আর একটা কমন কি, সংখ্যার দ্বারা যদি বলতে যাই তাহলেও হবে। এখানে 10 দেওয়া আছে যোগ এখানে দেওয়া আছে 15। এখানে দেখবে 10কে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, 2 গুণিত 5। 10কে ভাঙলে 2 গুণিত 5 পাবো, ঠিক আছে? আর 15কে যদি ভাঙি তাহলে 3 গুণিত কি পাবো, 5 পাবো। মিলছে কোনটা, 5টা মিলছে। তাহলে যে সংখ্যাটা এখানেও আছে ওখানেও আছে, তাহলে ওই সংখ্যাটা আমরা কমন টেনে নেবো। 5 যদি কমন টানি তাহলে কি পড়ে আছে, এখানে 10-এর মধ্যে 5 নিয়ে নিচ্ছি, তাহলে গুণ আকারে মনে রাখবে। এটা করবে নাকি 10 থেকে 5 নিলাম তার 5 পড়ে আছে না, এখান থেকে গুণ আকারে কাটলাম, ওকে বার করলাম উৎপাদক সাজিয়ে, তাহলে 5 নিয়ে নিচ্ছি, কত পড়ে আছে, 2 পড়ে আছে। আর 15 থেকে কত, 3 পড়ে আছে। তাহলে এটাই হয়ে গেল কমন টান। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে একটা হয়ে গেল কমন। দ্বিতীয়টা প্রসেস কি হচ্ছে, ফর্মুলা। বিশেষ করে মনে রাখবে কয়েকটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার দ্বারা মানে উৎপাদক বিশ্লেষণটা বেশি আসবে। কিভাবে, প্রথম হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, একটা ফর্মুলা কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা। আর একটা কি আসবে দ্বিতীয় নম্বর, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কি হবে, এ স্কোয়ার শুধু প্লাসে জায়গাতে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল। আর একটা ফর্মুলা আছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, সাধারণত এই 3টা ফর্মুলা দ্বারা উৎপাদক বিশ্লেষণটা সম্পন্ন হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে আলাদা লাগতে পারে, যখন দরকার হবে তখন তোমাদের ডিটেলসটা বলা হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের উৎপাদকের পরবর্তী। এখন শুধু কি করতে হবে, এই আকারে ভাঙতে হবে। তাহলে চলো একের এক দাগের অঙ্কগুলো কি বলেছি আমরা করি। একের এক দাগের অঙ্কটা, প্রথম অঙ্কটা বলে দিয়েছে, দেখো বলেছে কি, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে উৎপাদক আকারে ভাঙতে বলছি, তাহলে 7xy প্রথম অঙ্ক আছে, আমরা অঙ্কটা টুকে নিচ্ছি, হ্যাঁ? তাহলে 7xy এটাকে ভাঙবো। দ্বিতীয় নম্বর অঙ্ক বলেছে 9x² এটাকে ভাঙবো। তৃতীয় আগেরটা বলেছে 16ab² এটাকে ভাঙবো। 4 দাগেরটা কি বলেছে, -25 LMN এটাকে ভাঙবো। 5 দাগেরটা কি বলেছে, 5 জায়গায় 12x বলেছে আর 2 + x, এটার মানটা বার করব। আর তাহলে এটি আমরা করে নিই আগে। তাহলে 7xy, তাহলে 7xy কে যখন অঙ্ক করব 7 কে ভাঙতে হবে উৎপাদকে। তাহলে 7 তো মৌলিক সংখ্যা, তাহলে 7 কে ভাঙলে কি পাবো, 7 গুণিত x
গুণিত ওয়াই, যেহেতু এক্স একটা আছে গুণ চিহ্ন দিয়ে একটা বসালাম আর ওয়াই একটা আছে ওটা 0। ঠিক আছে, এবার পরেরটাই এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, উৎপাদকে ভাঙা। ঠিক আছে, তাহলে 9x² ওয়াই একে কিভাবে ভাঙবো, 9 কে যদি আমি উৎপাদক করি, 9 এর উৎপাদক কি আসবে 3 3, তাহলে 3 গুণিত 3 পাবো, তাহলে 3 গুণিত 3, এক্স এর স্কোয়ার মানে এক্স কটা আছে দুটো, স্কোয়ার থাকার জন্য, আর ওয়াই একটা তার জন্য ওয়াই বসাই। ঠিক আছে, তাহলে 16 কে যদি ভাঙি আমরা, 16 কে 2 দিয়ে ভাঙলে 8, 2 দিয়ে ভাঙলে 4, 2 দিয়ে ভাঙলে 2, তাহলে কটা 1 2 3 4টা পাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে 4টা এখানে কি লিখে দেবো, 2 লিখে দেবো। এ কটা একটা, বি কটা দুটো, তাহলে দুটো বি লিখবো, গুণিত সি কটা একটা, বাস হয়ে গেল। তারপরে -25 দেওয়া আছে, যেহেতু আমরা 25 কে ভাঙি তাহলে কত আসবে, 5 এ 5 এ 25 আসবে, তাহলে মাইনাস যেহেতু আছে তাহলে আগে লিখে দেবো, মাইনাসটা বসে গেল 5 গুণিত 5, তাহলে গুণিত এল এম গুণিত এন, বাস হয়ে গেল। সেম 12x দেওয়া আছে, তাহলে 12 কে ভাঙা যাবে, 12 কে 6 দিয়ে আবার 2 দিয়ে 3, তা 2 গুণিত 2 গুণিত 3, 2 গুণিত 3 গুণিত এক্সটা বসে গেল। এবার এখানে দেখো বন্ধনী দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সিঙ্গেল ডিজিটে ওই সংখ্যাটা বসে যাবে, তাহলে 2 প্লাস কি হয়ে যাবে এক্স। তাহলে আমাদের 5 দাগের পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। 6 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 6 দাগে বলছে -5 পি কিউ। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে p² + 8, তাহলে এটাকেও ভাঙা যাবে কিভাবে, -5 গুণিত পি গুণিত কিউ গুণিত p² + 8। ঠিক আছে, বস হয়ে গেল ভাঙা। তারপরে 7 দাগেরটা কি বলেছে, 21 দেওয়া আছে, এক্স দেওয়া আছে, y² দেওয়া আছে, তাহলে 21 কে যদি আমরা ভাঙি তাহলে 21 কে ভাঙলে ক দিয়ে ভাঙা যাবে, 21 কে 3 দিয়ে, 3 7 21, তাহলে কি পাচ্ছি 3 গুণিত 7, তাহলে 3 গুণিত 7, এক্স আর ওয়াই এর স্কোয়ার দেওয়া, তার জন্য ওয়াই কতবার 2 বার, বাস হয়ে গেল। আরেকটা দেওয়া আছে 8 দাগেরটা কি দেওয়া আছে দেখে নাও, 8 দাগেরটা বলেছে 121 এম এন, আর এখানে হবে m² - n, তাহলে এটাকে যদি ভাঙতে যাই আমরা 121 কে ভাঙলে মনে রাখবো সব সময় 11 দিয়ে যাবে, 11 কে 11 দিয়ে, তাহলে একে ভাঙলে 11 গুণিত 11 গুণিত m গুণিত n, আর এখানে কি হবে m² - n, বাস হয়ে গেল আমাদের এটা উৎপাদকের আকারে ভাঙা। তাহলে আমাদের 1 দাগেরটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এবার 2 দাগের অঙ্কগুলো কি বলেছে চলো আমরা করি। 2 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, 2 দাগের অঙ্কগুলো বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। ঠিক আছে, তাহলে সাধারণ কথার অর্থ আমি একটু বুঝিয়ে বলি, কি এখানে ধরো দেওয়া আছে কি 5x দেওয়া আছে, ঠিক আছে, আর নিচে দেওয়া আছে 10x দেওয়া আছে, তাহলে এখান থেকে 5 কে যদি আমি উৎপাদকের আকারে ভাঙি তাহলে 5 গুণিত x, আর এখানে 10 কে যদি ভাঙি তাহলে 10 কে যদি ভাঙি 2 গুণিত কত হয়ে যায় 5 গুণিত x, তাহলে এখানে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। কিন্তু সাধারণ যদি চাই, সাধারণ কথার অর্থ কি দুটোতে যেন ওই সংখ্যাটা থাকে, তাহলে এখানে 2 আছে উপরে তাহলে এটা হবে না, এখানে 5টা আছে এখানেও আছে, তাহলে এখানে 5 পেয়ে গেলাম একটা উৎপাদক, x আছে তাহলে x2 পেয়ে গেলাম। একটা কথা আর মনে রাখবে কি যেহেতু 5 আছে আলাদাভাবে x আছে, তাহলে 5x গুণ করলেও তো ওই সংখ্যাটা উৎপাদক হয়ে যাবে, যেহেতু উভয় পক্ষে আছে তাহলে এটা 5x হবে। ঠিক আছে, তাহলে 2 দাগের অঙ্কগুলো চলো করি, তাহলে বুঝতে পারবে। 2 দাগের 1 নম্বর অঙ্কটা বলে দিয়েছে 22xy, এটা একটা দিয়েছে, এটা আর দিয়েছে 33xz দিয়েছে। তাহলে প্রথম কাজ হলো আমাদের একে উৎপাদকের আকারে ভাঙা। তাহলে কিভাবে ভাঙবো, 22 কে যদি আমরা ভাঙি তাহলে 2 11 22, 2 গুণিত 11 গুণিত x গুণিত y হয়ে গেল। 33xz যদি ভাঙি তাহলে 3 গুণিত 11, কারণ 11 দিয়ে যাবে, তাহলে 11 3 কত হচ্ছে x গুণিত z। এবার সাধারণ কথার অর্থ তোমাদের তখন বললাম কি দুটোতেই যেটা থাকবে, তাহলে সাধারণ উৎপাদক কত, এখানে 11 আছে, 11 এখানেও আছে, এখানে x আছে, x ও আছে, আর একটা কি হবে উভয় পক্ষে যদি আমরা গুণ করে দিই 11x আর 11, ওটা আলাদা একটা উৎপাদক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও সাধারণ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 1 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে 14a b এর স্কোয়ার, আর একটা বলে দিয়েছে 21a b এটা সমান। তাহলে 14 কে যদি আমরা ভাঙি, দেখে নাও 14 কে যদি আমরা ভাঙি তাহলে ক দিয়ে 2 দিয়ে 7, তাহলে 2 গুণিত 7 পাচ্ছি, 2 গুণিত 7, তাহলে 2 গুণিত 7
গুণিত এ গুণিত বি স্কোয়ার, মানে বি কতবার আছে, 2 বার হয়ে গেল। 21কে যদি আমরা ভাঙতে যাই তাহলে 21কে 3 সাথে 21, তাহলে 3 গুণিত কত পাবো, 7 পাবো। তাহলে 21-এর জায়গাতে 3 গুণিত 7, এ আছে, এ বসে গেল, গুণিত বি। তাহলে সাধারণ যদি উৎপাদক আমি খুঁজি, তাহলে সাধারণ উৎপাদক সমান, এখানে 2 আছে, এখানে কিন্তু নেই, 7 আছে, 7 আছে, 7 7 মিলে গেল, 7 এ মিলে গেল, আর একটা কি মিলছে, বি মিলছে। এখানে একটু কথা মনে রাখবে, যেহেতু 7 আলাদা মিলছে, এ আলাদা মিলছে, বি আলাদা মিলছে, কিন্তু 7 এ যদি আমি গুণ করে বসাতাম তাহলে 7 এর নিচেও মিলতো, তাহলে কি হবে, 7 এ মিলছে, সেম একরকম 7 বিও মিলবে, তাহলে 7 বিও মিলে গেল। আর একটা কি হবে, 7 এ বি যদি একই সঙ্গে থাকতো তাহলেও মিলতো, ঠিক আছে। তাহলে এটা একটা উৎপাদক হয়ে গেল। তারপরে 3 দাগেরটা কি বলেছে, 18 বলেছে এক্স ওয়াই, 18, আচ্ছা 16 বলেছে, 16 সরি, 3 দাগেরটা বলেছে -16 এম এন এল, এটা একটা বলেছে, আর একটা -39 এন এল স্কোয়ার। এ দুটোকে যদি ভাঙি তাহলে 16কে যদি আমি ভাঙতে যাই, 2 দিয়ে 8, 2 দিয়ে 4 আর 4, তাহলে 16কে ভাঙলে 4টা 2 পাবো, 1 2 3 4, আর এম যোগ এন যোগ এল হয়ে গেল। নিচে যদি ভাঙি, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্রথমটার সঙ্গে সবসময় মাইনাস রাখবো, তাহলে 3 13 39, তাহলে 3 গুণিত 13, আর যাবে না কিন্তু, 39কে যদি 3 দিয়ে দিই তাহলে 3 13 39 হয়ে গেল, ইন্টু এন গুণিত এল গুণিত এল। তাহলে সাধারণ উৎপাদক এখানে কি আসবে, সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক কি আসছে, এখানে মিলবেটা কি, যেহেতু মাইনাস আসে তো মাইনাস বসে যাবে, এখানে উভয় পক্ষে একটা জিনিস আসবে কি, কি এল দেওয়া আছে, দেখো এল মিলছে, তাহলে মাইনাস, এখানে কিছু মানে এটার সঙ্গে 2 আছে, এখানে 2 নেই, এখানে 3 আছে, 3 নেই, 13 আছে, 13 নেই, তাহলে কিছু মিলছে না, এমও মিলছে না, এন মিলছে, ঠিক আছে। তাহলে এনটা মিলছে, যেহেতু মাইনাস এন বসে গেল। আর একটা কি বসবে, এল আছে, তাহলে এল বসে গেল, যেহেতু মাইনাস সামনে দেওয়া আছে তার জন্য প্রত্যেকটাতে মাইনাস বসাবো। এখানে আমি প্রথমটাতে বসেছি তার জন্য গুণ করলে প্রথমে মাইনাস চলে আসবে, কিন্তু এখানে যদি সিঙ্গেল ভাবে বসাই তাহলে মাইনাসটাকে আমাকে ইউজ করতে হবে, তাহলে মাইনাস এল হয়ে গেল। আর কি হবে, আর একটা হবে কি, এখানে 1 হবে কি, প্রত্যেকটাতে আমি 1 পাবো, ঠিক আছে। তাহলে একটা আর করা যেতে পারে কি, লাস্টে 1টা দিয়ে দেবো, আমি আগে সংখ্যাগুলো দিয়েছি, তাহলে দুটো একবারে হতে পারে কি, এন এল হতে পারে। আর কি হবে, প্লাস দিয়ে হবে, যদি আমি মাইনাস গুলোকে আলাদা করে রেখে তাহলে এটা সিঙ্গেল সিঙ্গেল যদি ধরি তাহলে এন দিয়ে হবে, এল দিয়ে হবে, এন এল দিয়ে, আর একটা কি হবে, 1 হবে। কিভাবে হলো স্যার, দেখে নাও, এখানে যেহেতু মাইনাস আছে, আমি যদি মাইনাস ধরি ওর সঙ্গে গুণ আকারে, তাহলে মাইনাস এন মাইনাস এল আর মাইনাস এন এল। এবার যদি মাইনাসটা সামনে থেকে যায়, এখানে পিছনে সিঙ্গেল ডিজিট আমরা ধরি, তাহলে প্লাস আছে, এন মিলছে, এল মিলছে, ঠিক আছে, ওটি লিখেছি, আর এন এল একসঙ্গে, আর 1টা আমার প্রত্যেক কাছে যাবে, যেহেতু মাইনাস আছে তাহলে -1 করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের 2 এর 3 দাগেরটাও হয়ে গেল। 4 নম্বরটা কি বলেছে দেখো, 4 দাগেরটা বলে দিয়েছে কি, 12 এ স্কোয়ার বি, এটা দেওয়া আছে, একটা দেওয়া আছে 18 এ বি স্কোয়ার, এটা একটা দেওয়া আছে, একটা দেওয়া আছে 24 এ বি সি। তাহলে এদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে যদি বিশ্লেষণ করতে যাই তাহলে এদের ভাঙতে হবে, যদি 12কে আমি ভাঙি, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে 2 2 3 পাচ্ছি, তো 2 গুণিত 3 এ স্কোয়ার, তার মানে এ কতবার, 2 বার, আর বি একটা। 18কে যদি আমি ভাঙি তাহলে 2 দিয়ে 9, আর 3 3-কে 9, তা 2 গুণিত 3 গুণিত 3, 2 গুণিত 3 গুণিত 3 গুণিত এ আর বি কটা, দুটো, তার জন্য বি গুণিত বি। 24কে যদি আমি ভেঙে নিই তাহলে 24কে এখানে ভেঙে দিচ্ছি, তাহলে দিয়ে যাবে 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে 3টা 2 আর একটা 3, 1 2 3, একটা 3, তাহলে কি পড়ে আছে, এ গুণিত বি গুণিত সি। এবার এটার যদি আমরা সাধারণ উৎপাদক বার করি, অতএব সাধারণ উৎপাদক কিভাবে লিখবো, এর যদি সাধারণ উৎপাদক লিখতে যাই অনেকটা হবে, কেন, এখানে 2 মিলছে, 2 লিখে দিলাম, আর কি মিলবে, 3 মিলছে, 3 লিখে দিলাম, হয়ে গেল। তারপরে এ মিলবে, এ আছে, 3টাতে এ মিললো, বি মিলছে দুটো 3টাতে। এবার এদের আবার সিঙ্গেল ভাবে নিয়ে করতে হবে, কিভাবে, কি লিখবো দেখো, 2 এ লিখা যাবে,
আর কি লেখা যাবে, 2b-ও লেখা যাবে, তাই না? তাহলে 3a লেখা যাবে, আর 3b-ও লেখা যাবে। আর কি লেখা যাবে, 3ab-ও লেখা যাবে, 2ab-ও লেখা যাবে একসঙ্গে যদি আমি নিয়ে নিই, আর 3ab হয়ে গেল। আর কি লেখা যাবে, যদি গুণ করে নিই তাহলে 3 আর 2 কে যেহেতু মিলেছে 6a হবে, 6b হবে, আর 6ab দুটোই হয়ে যাবে। তাহলে এটি আমাদের অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের 4 দাগেরটা হয়ে গেল। 5 দাগের অঙ্কে কি বলেছে, 5 দাগের অঙ্কে বলে দিয়েছে 2xy, একটা বলেছে 4yz, একটা বলছে 6xz। তাই এটা ভাঙবো কিভাবে, 2 কে যদি আমি ভাঙি তাহলে 2 পাবো, 2 গুণিত x গুণিত y। 4 কে যদি ভাঙি 2 গুণিত 2 গুণিত y গুণিত কি আসবে, z আসবে। এখানে 6 কে যদি ভাঙি 2 গুণিত কত আসবে, 3 গুণিত x গুণিত z। এখানে দেখো সাধারণ উৎপাদক যদি বার করি আমরা, সাধারণ উৎপাদক কিভাবে সাধারণ উৎপাদক লিখবো, এখানটায় দেখো এখানে 2 মিলবে, সবগুলোতে 2 আছে, এখানে একটা, এখানে একটা, এখানে বাকিগুলো কিন্তু কিছু মিলছে, y আছে, y আছে, এখানে নেই, z আছে, z এখানে নেই, x আছে, x আছে, এখানে নেই, তাহলে শুধু 2 মিলছে, তাহলে 2টাই লিখেছি, হয়ে গেল। তারপরটা দেখো, তারপরে আমাদের 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলে দিয়েছে 18x এর স্কোয়ার, এটা একটা দেওয়া আছে, 27x³ এটা একটা দেওয়া আছে, আর -45x এটা একটা দেওয়া আছে। তাহলে এদের যদি ভাঙি, 18কে যদি আমি ভাঙতে যাই তাহলে 18কে এভাবে ভেঙে নেব, 2 দিয়ে 9 আর 3 দিয়ে, 3 থেকে 9, 2 গুণিত 3 গুণিত 3 গুণিত x এর স্কোয়ার, মানে x গুণিত কত হয়ে যাবে, x। 27কে যদি আমি ভাঙি তাহলে 3 9 27, 3 3 9, তাহলে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত x³ মানে x, x আর x। 45কে তাহলে মাইনাস যেহেতু আগে আছে মাইনাস বসিয়ে দিলাম, 45কে ভেঙে নিই, তাহলে 3 15 45 আর 3 5 15, তাহলে 3 গুণিত 3 গুণিত 5, আর এখানে x। তাহলে সাধারণ উৎপাদক এখানে কি হবে, অতএব সাধারণ উৎপাদক সমান আমাদের হবে, দেখো 3 মিলে আছে এখানে, 1 2 3, 3 মিলে আছে, তাহলে 3 বসে গেল। আর কি মিলবে, কি এখানে দুটো যেহেতু 3 আছে, একটা আর 3 করে মিলে যাবে, বা দুটো করে মিলতে পারে, তাই না? তাহলে এখানে একটা করে 3 মিলে গেল, আর একটা করে 3 মিলে যাবে, তাহলে একটা করে আর 3 মিললে ওটা হয়ে যাবে 9, 3 3 9, তাই তো? তাহলে এখানে 9 হয়ে গেল। আর কি মিলবে, x মিলছে, আর কি মিলবে 3x, 3x মানে 3 এর সঙ্গে গুণ করে 3x একটা মিলবে, আর একটা 9 এর সঙ্গে গুণ করলে 9x। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে অ্যান্সার, হয়ে গেল। 7 দাগেরটা কি বলেছে দেখো, 7 দাগের অঙ্কটা বলেছে, 7 দাগের অঙ্ক বলে দিয়েছে আমাদের কি, এখানে 5mn এটাকে ভাঙবো, 6 দেওয়া আছে n স্কোয়ার l স্কোয়ার এটাকে ভাঙবো, আর 7 দেওয়া আছে l3 আর m স্কোয়ার। তাহলে এদের আগে উৎপাদকে বিশ্লেষণ করো, m গুণিত mn বসে গেল, 6 কে যদি ভাঙি 2 গুণিত 3 করা যাবে, n স্কোয়ার আছে তার জন্য n গুণিত n, l দুটো আছে l গুণিত l, সেম 7 গুণিত l তিনটা আছে, l গুণিত l, আর m দুটো, তাহলে m গুণিত m। তাহলে সাধারণ উৎপাদক যদি আমরা বার করি, তাহলে সাধারণ উৎপাদক সমান কত হবে, এখানে একটু লক্ষ্য রাখবে, এখানে কিছুই মিলছে না, দেখবে 2 আছে 2 নিচে নেই, n আছে n নেই, তাহলে m আছে m নেই, l আছে l নেই, এখানে দুটো কি মিলছে, l মিলবে, l মিলছে না দুটো, একটা সংখ্যা আর দেওয়া আছে মনে হয়, হ্যাঁ, তাহলে 6 হলো, n হলো, এখানে m আছে, l এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে মিলছে না। দেখো কোনো সংখ্যায় 3টা এতে নেই, তার জন্য কি হবে, যদি না থাকে তাহলে 1 হবে। সাধারণ উৎপাদক কত আছে, 1, কারণ প্রত্যেকটাতে 1 আছে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 3 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখে নাও একটু, 3 দাগের গুলো খুব সহজ আছে, তাহলে বুঝতে পারবে। 3 দাগের গুলো কি বলেছে,
3 দাগের অঙ্কগুলো বলেছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক দেওয়া আছে এগুলো কি, এখানে এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে এরকম যদি হয় কি এক্স দিয়ে একটা সাধারণ উৎপাদক, একটা এমন সংখ্যা লিখবো কি 2x লিখে দিলাম, তাহলে এটাই একটা সংখ্যা হয়ে গেল উৎপাদক যার মধ্যে এই সংখ্যাটা থাকবে। ঠিক আছে, তাহলে 1 দাগেরটা বলেছে আমাদের এক্স স্কোয়ার, তাহলে এদের অ্যান্সারটা কি আসবে, এরকম সংখ্যা আমাদের খুঁজতে বলেছে, তাহলে সংখ্যাটা কি হতে পারে, যেহেতু দুটি করে বলেছে তার জন্য লিখে দেবো আমি যে কোনো সংখ্যার মধ্যে থাকতে পারে, তাহলে 5x³ তাহলে এখানে x 3টা আছে না দুটো, তাহলে এর মধ্যে অবশ্যই আছে। আর কি হতে পারে, এখানে দেখলাম 2x², তাহলে x² তো আছে 2 এর সঙ্গে, তাহলে এটা একটা হয়ে গেল। ঠিক আছে, মানে এই সংখ্যাটা এমন সংখ্যা নিতে হবে এই সংখ্যাটা যেন ওদের মধ্যে থাকে, তাহলে এখানে তো আছে ওই সংখ্যাটা, মানে কিউ আর 3টা আছে, দুটো তো অবশ্যই আছে। তাহলে 2 দাগেরটা কি বলেছে 2xy, তাহলে 2xy দ্বারা দুটো সংখ্যা কি কি লিখব, ধরে নিচ্ছি কি 10xyz, তাহলে 10 তো আছে জেডও আছে কিন্তু ওর সঙ্গে xyটাও আছে, 10-এর মধ্যে 2 আর 5 আছে তাহলে 2 তো অবশ্যই আছে, তাই না, একটা 6 লিখে দিচ্ছি 6xy, 6-এর মধ্যে 2 আছে, 3 2 6, 2xyও আছে, হয়ে গেল। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলছে 4a², এটা দিয়ে দুটো সংখ্যা কি হবে, তাহলে এভাবে লিখতে পারি আমরা ডাইরেক্ট এটা লিখে দেবো 4a³, তাহলে এর মধ্যে আছেই তো 4ও আছে a³ আছে, স্কোয়ার তো আছে এর মধ্যে, আর একটা লিখে দেবো 20a² দিলে তো হয়ে গেল, 20-র মধ্যেও 4 গুণ 4 5 20, 4 আর 5 আছে। ঠিক আছে, 4-এর দাগেরটা কি বলেছে mn+2, যে কোনো সংখ্যা নিয়ে নি তার সঙ্গে এই সংখ্যাটা বসিয়ে দেবো, হয়ে গেল। কিভাবে লিখবো কি, এ দুটার ক্ষেত্রে আমরা এরকম ভাবে লিখতে পারি কি mn যখন কমন থাকবে, ঠিক আছে, mn সংখ্যামালা যখন কমন থাকবে তখন অ্যান্সারটা আলাদাও লিখতে পারি, বা এরকম লিখতে পারবো আমরা কি 5 ইন্টু mn+2 লিখে দিতে পারবো, আরেকটা লিখে দিতে পারি 5x দিয়ে দিচ্ছি আমি, বা 6x দিয়ে দিলাম 6x আর mn+2, মানে এমন সংখ্যা নিব যে সংখ্যার মধ্যে এই দুটো সংখ্যা থাকে। ঠিক আছে, তারপরে 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলছে xy+2, এরকম সংখ্যা কিভাবে নেব, নিয়ে নিচ্ছি এখানে x যেহেতু থাকবে তার 2x ওলা নিয়ে নিলাম, y+2 অবশ্যই আছে এই সংখ্যার মধ্যে, এটা একটা নিয়ে নেব 3x নিয়ে নিলাম, তাহলে y+2 এটাও নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে এভাবে আমরা অ্যান্সার গুলো করবো, তাহলে 1 থেকে আমাদের 3 দাগেরটা হয়ে গেল কমপ্লিট। ঠিক আছে, 4 দাগের অঙ্কগুলো কি বলেছে দেখো, 4 দাগের বলে দিয়েছে, এবার এসছে আমরা উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, এই হলো সংখ্যা, এগুলো থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, কিভাবে করব দেখো একটু আমি বলে দিই তাহলে বুঝতে পারবে। এখানে প্রথম অঙ্ক দেওয়া আছে 5+10x, এরকম অঙ্ক যদি থাকে তাহলে বলেছি আমরা এখান থেকে কমনটা না, তাই না, আমরা তখন সিঙ্গেল ডিজিটের অঙ্ক করলাম, কিন্তু এখন এবার উৎপাদক বিশ্লেষণের আকারে অঙ্ক চলে আসলো। তাহলে প্রথম কাজ হলো এদের মধ্যে কমনটা না, কি কমন যেতে পারে, বীজগাণিতিকও যেতে পারে এবং অ্যালফাবেট যেগুলো দেওয়া আছে এমনি চলরাশি মান ওইগুলো যেতে পারে। তাহলে এখানে যেহেতু এক্স আছে এখানে এক্স নেই, তাহলে এক্স যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু 5কে আমি ভাঙি 5ই পাবো, আর 10কে ভাঙলে 2 গুণিত 5 পাবো, তাই তো, তাহলে 5কে যদি আমি ভাঙি তাহলে 5ই পাবো, আর 10কে যদি ভাঙি 2 গুণিত 5 পাবো, তাহলে 5-এর মধ্যেও 5 আছে আর 10-এর মধ্যেও 5 আছে, তাহলে এই দুটো সংখ্যা কি হয়ে যাবে, 5টা কমন চলে যাবে আমাদের। 5 যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে, কিছু পড়ে নেই এখানে, তাহলে কত থাকবে 1 পড়ে থাকবে, যদি আমি কোনো সংখ্যা থেকে ওই সংখ্যাটা টেনে নিই তাহলে ওখানে কি পড়ে থাকবে 1, তাহলে প্লাস বসে গেল। 10 থেকে 5 কমন নিয়েছি, কেউ এরকম বসাবে না কি এখানে 5 টেনে নিয়েছি তো 5 বসাবে না, আমি গুণ আকারে উৎপাদক আকারে ভেঙেছি, গুণ আকারে লিখেছি, এখান থেকে 5টা টেনে, তার কি পড়ে আছে 2, তাহলে এখানে কি লিখে দেবো 2x, বাস আমাদের এটাই হয়ে গেল প্রথম অঙ্ক। বুঝতে পেরেছো, সেম একই রকম ভাবে 2 দাগেরটা কিভাবে করি, 2x দেওয়া আছে মাইনাস কত 6 দেওয়া আছে, তাহলে 2x - 6 দেওয়া আছে, 2টা কমনটা নেবে কারণ এখানে 2 আছে আর এখানেও দেওয়া আছে, 3 2 6, তাহলে 2 যদি আমি কমন টেনে x মাইনাস কি পড়ে থাকবে 3 পড়ে থাকবে, কারণ 6-এর মধ্যে কি 2 3 6, তাহলে 2 কমন টেনলাম কি পড়ে আছে 3, 3টা বসে গেল। তারপরে 3 দাগেরটা কি বলেছে 7m - 14n, তাহলে 7 এখানে তো আছে এখানেও আছে, তাহলে আর কি পড়ে আছে 7 14 মানে হচ্ছে 2 গুণিত 7, তাহলে 7টাকে যদি আমি কমন টেনি তাহলে কি পড়ে আছে m - 2 পড়ে আছে আর 2n, তাহলে অ্যান্সার হয়ে গেল। 4 দাগেরটা বলে দিয়েছে 18xy প্লাস 21xz দেওয়া আছে,
তাহলে এদের ভাঙবো, দেখো 18কে যদি আমি ভাঙি, একটু বুঝে নাও, 18কে যদি ভাঙি তাহলে 9 আর 3 3 9, তাহলে 18 সমান কি পেলাম, 2 গুণিত 3 গুণিত 3। আর একটা কি আছে, 21 আছে, তাহলে 21কে যদি ভাঙি 3 7 21, তাহলে 21 সমান কি পাবো, 3 গুণিত 7 পাবো। তাহলে এখানে কি মিলছে, উভয় পক্ষে 3 আছে, তাহলে এখানে কমনটা 3 নিয়ে নিব। দেখো এক্স এখানেও আছে এখানেও আছে, তাহলে এক্সটাকেও নিয়ে নেবো, ওয়াই এখানে আছে এখানে নেই, তাহলে আর কি টানা যাবে না। তাহলে এখান থেকে 18 থেকে যদি আমি 3 টেনি, কি পড়ে আছে, 3 আছে আর 2, 3 দুনা 6 পড়ে আছে, আর কি আছে, ওয়াই পড়ে আছে, যেহেতু আমরা এক্সট্রা টেনে নিয়েছি। এখানে 21 এর মধ্যে 7 পড়ে আছে, তাহলে 7 এক্সট্রা টেনে নিয়েছি, জেড আছে, জেড বসে গেল। তাহলে এটা হচ্ছে অঙ্ক আমাদের, ঠিক আছে। 4 দাগের। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে 4xy প্লাস 6yz। তাহলে 4কে যদি ভাঙি তাহলে 2 গুণিত 2, আর 6কে ভাঙলে 2 গুণিত 3, তাহলে 2 মিলছে উভয় পক্ষে, তাহলে 2টা কমন নিলাম। y এখানে আছে এখানেও আছে, তাহলে y কমন নিলাম, তাহলে পড়ে কি থাকছে, 2x প্লাস 3 এর 3, 6 এর 3 পড়ে আছে, তাহলে 3z। তাহলে হয়ে গেল অ্যান্সার। 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে 7xyz দেওয়া আছে মাইনাস 6xy। তাহলে উভয় পক্ষে দেখো এখানে 7 মৌলিক সংখ্যা, একে ভাঙলে কিছু পাবো না, আর 6কে ভাঙলে 2 গুণিত 3 পাবো, তাহলে দুটোর থেকে কিছুই আসছে না কমন। কিন্তু এখানে দেখো x আছে এখানেও আছে, y আছে y আছে, তাহলে x আর y কে কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে, 7z মাইনাস 6 পড়ে থাকছে, এটুকুই, কারণ x y দুটোই কমন নিয়ে নিয়েছি, তাহলে 6 পড়ে আছে, হয়ে গেল। তারপরে 7 দাগেরটা কি বলেছে দেখো, 7 দাগেরটা বলেছে, 7 দাগেরটা বলে দিয়েছে আমাদের 7a² প্লাস 14a। তাহলে 7 তো আছে, 14 এর মধ্যেও 7 আছে, তাহলে 2 গুণিত 7, যেহেতু 14 মানে, তাহলে এখানে 7 পেয়ে যাবো, 7টা কমন নিলাম। এখানে a² দুটো আছে, এখানে a একটা আছে, তাহলে যেটা কম থাকবে পরিমাণ ওটাই টানা যাবে, কারণ দুটো যদি নিয়ে নিই তাহলে এখান থেকে তো আর নিতে পারবো না, তাহলে a কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে আছে, শুধুমাত্র a পড়ে আছে, আর প্লাস এখানে 2 আছে, বাস হয়ে গেল অ্যান্সার। তাহলে 7 দাগের অ্যান্সারটাও আমার হয়ে গেল। তারপরে 8 দাগের গুলো করবো। 8 দাগের গুলো কি বলেছে, 8 দাগেরটা বলে দিয়েছে -15m প্লাস 20 দেওয়া আছে। তাহলে 15কে যদি আমি ভাঙি তাহলে 15কে 3 গুণিত 5 আকারে ভাঙতে পারবো, আর 20কে যদি ভাঙি তাহলে 2 গুণিত 5 আকারে, কারণ 2 10, আর 10কে 2 দিয়ে ভাঙলে 5, এটা আকারে কি মিলছে আমার উভয় পক্ষে, 5 মিলছে, তাহলে 5টা কি করে নিব, কমন। এখানে একটা কথা মনে রাখবে সবসময়, কি মাইনাস যেহেতু আছে মাইনাসটাকে কমন নিলাম, -5 নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে কত পড়ে আছে, 3 পড়ে আছে, 3 -3। আর একটা কথা কি, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে দুটো থেকে মাইনাসটা বসিয়ে দিয়েছি আমরা সামনে, হ্যাঁ। এবার যদি মাইনাস কমন নিতে যাই তাহলে এখানে মনে রাখবে পরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কত আছে, 15m আর 20 আছে, তাহলে এখানে মাইনাসটা যেহেতু কমন নিয়েছে পরের সাইনটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে, তো 3 মাইনাস হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে, 3m হয়ে যাবে -4 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। তারপরে 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলা আছে 6a² b দেওয়া আছে প্লাস 8ab² দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 6 থেকে 2 আর 3 আছে, আর এখানে 4 কি আছে, 2 2 2 আছে, তাই তো, 2 2 2 আছে, তাহলে এখান থেকে কমন যাবে কি, কমন যদি আমরা নিতে যাই তাহলে 2 কমন পাচ্ছি, এ এখানে দুটো একটা, তাহলে একটা এ নিলাম, বি এখানে একটা একটা দুটো, তাহলে বি নিলাম, কি পড়ে আছে, 3 পড়ে আছে, এ পড়ে আছে, প্লাস এখান থেকে যদি 10 নিই তাহলে কি পড়ে আছে, 4 পড়ে আছে, আর বি পড়ে আছে, বাস হয়ে গেল 9 দাগেরটা। 10 দাগেরটা কি আছে দেখো, 10 দাগেরটা বলেছে আমাদের 3a² মাইনাস ab²। তাহলে এখান থেকে যদি আমি কমন টানতে যাই, দেখো এ শুধুমাত্র কমন যাবে, দুটোতে আছে, তাহলে এ কমন নিলে বাকি কি পড়ে আছে, 3a মাইনাস কি আছে, b², 3a মাইনাস b², বাস বসে গেল, বাস আমাদের 10 দাগেরটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে 11 দাগেরটা কি বলেছে, 11 দাগেরটা বলেছে 11 দাগেরটা বলে দিয়েছে এ বি সি মাইনাস বি সি ডি, এটা দেওয়া আছে। তাহলে উভয় পক্ষে দেখো বি আছে বি আছে সি আছে সি আছে, তাহলে কমন যাবে কি, বি সি কি পড়ে আছে, এ মাইনাস ডি, এটাই অ্যান্সার হয়ে গেল। তারপরে
12 দাগেরটা বলেছে, 12 দাগেরটা কি আছে, 60 দেওয়া আছে এক্স ওয়াই কিউব, আর এখানে দেওয়া আছে 4 দেওয়া আছে এক্স ওয়াই, আর এখানটা 8 দেওয়া আছে। তাহলে তিনটে থেকে কি কমন টানা যাবে সেরকম দেখবো। তিনটে থেকে দেখবে এখানে যদি আমি ভাঙি 4×15 = 60, এটাকে 4 আছেই, আর এখানে 8-এর মধ্যেও 4 আছে, তাহলে 4টা কমন নেওয়া যাবে, 4 কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকছে 15, 4×15 যেহেতু 60, আর কি আছে এখানে যেহেতু 4×15 = 60 ছিল হয়ে গেল। তাহলে এখানে বাকি কি পড়ে আছে, এক্স ওয়াই এর কিউব প্লাস 4টা নিয়ে নিয়েছি এক্স ওয়াই, আর এখানে 4 নিয়েছি মাইনাস কত 2 হয়ে গেল। এটাকে আরেকবার ভাঙা যাবে কি কিরকম করে, 4 কে 2 × 2, আরেকবার লিখবো 15x(y³ প্লাস xy-2, বাস হয়ে গেল, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর 13 দাগেরটা কি বলেছে, 13 দাগেরটা বলেছে x² y z প্লাস xy² z প্লাস xy z এর স্কোয়ার। তাহলে এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এখানেও এক্স ওয়াই জেড, এখানেও এক্স। তাহলে এক্স কটা আছে, দুটো, একটা একটা, তাহলে একটা এক্স কমন টানা যাবে। ওয়াই একটা, দুটো, একটা, তাহলে ওয়াইও টানা যাবে। জেড একটা একটা দুটো, জেডও টানা যাবে। তাহলে উপর প্রথমটাতে কি পড়ে থাকছে আমাদের, এক্স পড়ে থাকছে, পরেরটাতে ওয়াই পড়ে থাকছে, আর পরেরটাতে জেড পড়ে থাকছে। বাস আমাদের অ্যান্সার হয়ে গেল 13 দাগেরটা। 14 দাগেরটা কি বলেছে, 14 দাগের অঙ্কটা বলে দিয়েছে a³ দেওয়া আছে মাইনাস a² প্লাস a। যেহেতু সবগুলোতে a দেওয়া আছে, তাহলে সবচেয়ে কম a যেটা আছে ওটাই কমন নিতে হবে। তাহলে এখানে কত, তিনটার মধ্যে একটা নিয়ে নিয়েছি, দুটো থাকবে a², দুটোর মধ্যে একটা নিয়েছি, একটা পরে থাকবে, আর এখানের মধ্যে একটার মধ্যে একটা নিয়েছি, তাহলে কি পরে থাকবে 1 পরে থাকবে। ঠিক আছে, তাহলে 15 দাগেরটা কি বলেছে, কি x² y² আর z এর স্কোয়ার প্লাস x² y² প্লাস x² y² আর কিউ এর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো x² এখানেও আছে, y² এখানেও, তাহলে x² আর y²টা কি করে নেবো আমরা, কমন নিয়ে নিচ্ছি। তাহলে কি পড়ে থাকছে, z² পড়ে থাকছে, প্লাস এখানে দুটো নিয়ে নিয়েছি তার জন্য 1 পড়ে থাকবে, আর এখানে দেখো xy কমন নিয়েছি, তাহলে কিউ এর স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। 5 দাগের গুলো সেম একই রকম বলেছে, তাহলে 5 দাগের গুলো চলো আমরা শুরু করি। হ্যাঁ, 5 দাগেরটা এখানে দেখো কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করে, ওই সেম একই রকম। তো চলো অঙ্কগুলো কিভাবে করি। তাহলে প্রথম অঙ্কটা দেওয়া আছে তোমাদের এরকম, কি এক্স ওয়াই দেওয়া আছে প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2, এটা দেওয়া আছে। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাবো দেখো, এ দুটো থেকে আমরা একটা কমন নিয়ে নেবো, তাহলে এক্স দুটো থেকে আছে, এক্স কমন নিলাম, তাহলে কি পড়ে আছে ওয়াই প্লাস 2 পড়ে আছে। আর এখান থেকে যেহেতু আমাদের কমন টানা যাবে না, তাহলে এক 1 কমন টানা যাবে, কিছু যখন কমন টানা যাবে তখন এক কমন। ঠিক আছে, তো ওয়াই প্লাস কি হয়ে যাবে 2। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, যেহেতু মাঝে সাইন দেওয়া আছে, প্লাস দেওয়া আছে, এপারেরটা একটা সংখ্যা, এপারেরটা, তো দুটো থেকে একটা কমন কি যাবে, ওয়াই প্লাস 2 পরে কি আছে এক্স, এখানকার প্লাস 1, বাস হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, অ্যান্সার পেয়ে গেলাম। 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে এ বি মাইনাস 5b প্লাস a-5, এটা দেওয়া আছে। তাহলে আবার কমন টানা যাবে দুটো থেকে, কমন যদি টানি তাহলে বি কমন, তাহলে কি পড়ে আছে a-5। এখানে দেখো এখানে কিছু কমন টানা যাবে না, কিন্তু যখন কমন টানা যাবে না +1 কমন নিয়ে নিব, তাহলে কি পড়ে থাকবে a-5। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাহলে এখান থেকে কমন যাবে a-5, একটা হবে b+1, বাস হয়ে গেল অ্যান্সার। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে 6xy মাইনাস 9y প্লাস 4x প্লাস কি হবে -6 হয়ে যাবে। তাহলে এই দুটো থেকে কমন কি যাচ্ছে, এই দুটো থেকে প্রথম দুটো থেকে কমন যদি আমরা নিই, এখানে মধ্যে 2 × 3 আছে, এখানে 3 × 3 আছে, তাহলে অবশ্যই 3টা কমন যাবে, y আছে y আছে, তাহলে 3y কমন হয়েছে, তাহলে কি পড়ে আছে 2x পড়ে আছে, আর কি এখান থেকে -3 শুধু পড়ে আছে। এখান থেকে কমন যদি নিই, 2 কমন নিয়েছি, তাহলে 2 যদি কমন নিই তাহলে কত আছে 2x, তাহলে 2 × 2 ছিল তার জন্য 2x নিলাম, এখান থেকে 3 পড়ে আছে। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, দুটো থেকে একটা কমন নিয়ে নেব, কি আসবে 2x - 3, আর এখানে আসবে 3y + 2, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। তারপরে আরেকটা আছে
আরেকটা করে নি এখানে। তাহলে 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলে দিয়েছে 15m প্লাস 9 মাইনাস 35mn মাইনাস 21n। তাহলে প্রথমটা থেকে কমন কি যাবে, 3 কমন এনেছে, যেহেতু এটা 3 5 আছে আর এখানে 3 3 আছে, তাহলে কি 5m প্লাস 3 আর মাইনাস কত আছে 7n, তাহলে কি পড়ে থাকবে 7n যদি নিয়ে নিই আমি কমন, তাহলে 5m থাকবে প্লাস, যেহেতু মাইনাস কমন এই দুটো থেকে, পরের সাইনটা কি হবে প্লাস হবে, মনে রাখবে কি দুটো থেকে যদি মাইনাসটাকে সাইনটা কমন নিই তাহলে পরের সংখ্যাটা আমাদের প্লাস হয়ে চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এখানে কত থাকবে 3, 3 সাথে যেহেতু 21 তাহলে 3, তাহলে দুটো সংখ্যা এখান থেকে কমন কি যাবে 5m প্লাস 3 আর 3 মাইনাস 7n, বাস হয়ে গেল অ্যান্সার। 4 দাগেরটাও হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে, 5 দাগের অঙ্কটা বলে দিয়েছে ax দেওয়া আছে, ax প্লাস bx মাইনাস ay মাইনাস by সমান কত হবে, এখান থেকে কমন টানা যাবে, দেখবে x দুটো থেকে কমন টানা যাবে, তাহলে কি আসছে a প্লাস কি দেওয়া আছে এখানে b দেওয়া আছে, a প্লাস b, আর এখান থেকে আমি যদি কমন টানি মাইনাস y কমন টানা যাবে, তাহলে যদি মাইনাস কমন নিই পরের সাইনটা প্লাস হয়ে যাবে a প্লাস b, তাহলে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, তা দুটো সংখ্যা থেকে কমন কি আছে a প্লাস b, তারপরে থাকছে x মাইনাস এ পাশটা y বসে। ঠিক 6 দাগের অঙ্কটা দেখে নাও কি আছে, c মাইনাস 9 দেওয়া আছে প্লাস 9ab মাইনাস abc, এখানে একটু জিনিস করলে কি হবে কি আমি ঘুরিয়ে নিলে এখান থেকে হয়ে যাবে, কি ঘুরাবো যদি আমরা একটু ঘোরাই তাহলে এভাবে আসবে, দেখো তাহলে সি যেটা দেওয়া আছে সি মাইনাস 9, তাহলে এটা রেখে দিচ্ছি সি মাইনাস 9 আর এটাকে সামনে নিয়ে চলে আসছে, যদি সামনে নিয়ে আসি তাহলে মাইনাস এ বি সি, এটাকে পরে প্লাস 9 এ বি, তাহলে কি কমন আসবে এখানে কমন 1 নিলাম, ঠিক আছে, তাহলে এখানে মিলবে কি সি মাইনাস 9, এখান থেকে কমন মাইনাসটা কমন নিয়ে নিল, ঠিক আছে, মাইনাস যদি কমন নিয়ে নাই দুটো থেকে, মাইনাস যদি দুটো থেকে কমন নিয়ে নেয় তাহলে কত আসবে, তাহলে এখানটায় আসছে তাহলে এখানে যদি কমন নিই এ বি কমন আসবে, এ বি যদি কমন নিই তাহলে কি পড়ে আছে এখানে সি পড়ে আছে, আর এটা মাইনাসটা কমন নিই তার জন্য এটা কি হবে মাইনাস হয়ে যাবে, এখানে 9 পড়ে থাকবে, দুটো এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা, এখান থেকে কি যাবে সি মাইনাস 9 আর একটা কি যাবে 1 মাইনাস এ বি, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল।